মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না ভবে, যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝে মনে কইরো না যে ফাও, বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। জোরে বলেন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পানে, মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পানে। সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমার মুসলমান ভাইরা, আমার এলাকার মুরব্বী বাবারা, ও আমার পর্দার অন্তরালে মা ও বোনেরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করেছেন কোরআন। কি? আরো জোরে বলেন। কোরআন শরীফ আমাদের জন্য হেদায়েতের জন্য নাজিল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে আল্লাহর নবী, ওগো আমার হাবিব, আমি যেইটা কোরআন লিন্নাস মানুষদের জন্য বিল হক সত্যের বিধান আকারে। তবে নবী গো, এই কোরআন শরীফ যারা মানবে, কোরআনুল কারীম যারা মানবে, তাদের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জিন্দেগি পর্যন্ত এই কোরআন দিয়ে যারা জীবনটাকে সাজাইবে, নবী আপনি বলে দেন তারা যেন নিজেরাই নিজেদের কপালে হেদায়েত লেখাইয়া জান্নাত লিখে দিল, বলে সুবহানাল্লাহ। আর যারা কোরআন মানলো না, তারা নিজেদের কপালেই জাহান্নাম লিখে নিল, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে বহু জায়গায় আদেশ করেছেন, আবার বহু জায়গায় নিষেধ করেছেন। আমি আপনাদের মাঝে মশহুর একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কিছু আদেশ করেছেন। তার মধ্যে প্রথম নাম্বার আদেশ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীবাসী, তোমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত একমাত্র রবের গোলামি করবা। গোলামি করতে হবে কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীবাসী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম নাম্বার আদেশ, তোমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত তথা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত রবের গোলামি করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর গোলামি আবার কাকে বলে? জানার দরকার আছে না নাই? গোলামি তো তাকে বলে, গোলামি তাকে বলা হয় আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তার নির্দ্বিধায় মানা। কি দ্বিধায় মানা? নির্দ্বিধায় মেনে না। আর আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকার নাম হলো আসল গোলামি। এরপর আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার আদেশ করেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার আদেশ করেন, হে পৃথিবীর সন্তানেরা। আল্লাহ তাআলা প্রথম নাম্বার আদেশ করেন, হে পৃথিবীবাসী। দ্বিতীয় নাম্বার আদেশ করেন, হে পৃথিবীর সন্তানেরা, তোমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত
ওয়ালিদাইন, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা, পিতামাতার দেখভাল করবা, পিতামাতার খেদমত করবা। এটা শেষ নিঃশ্বাস পর্যন্ত। কোন পর্যন্ত? মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবা, ভালো আচরণ করবা, তাদের খেদমত করবা। ওয়াইন যালামা, যদি তারা জালেম হয়, যদি তারা কাফের হয়, ওয়ালাউ কাফিরন ওয়াইন যালামা, যদিও তারা কাফের হয় অথবা তারা জালেম হয়। কাফের মানে তো বুঝেন, জালেম মানে অন্যায়ভাবে আমার উপরে জুলুম করতেছে। কোন মা বাবা যদি অন্যায়ভাবে সন্তানের উপর জুলুম করে, বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরেও তুমি সন্তান তোমার পিতার সাথে, তোমার মাতার সাথে তুমি অন্যায় অসৎ আচরণ করতে পারো না, এটা আল্লাহ তাআলার ফয়সালা। এটা কার ফয়সালা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলার ফয়সালা। এইবার প্রশ্ন আসতে পারে, হুজুর শেষ নিঃশ্বাস পর্যন্ত রবের গোলামি করব, এইটা ঠিক আছে, কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত মা বাবার সাথে, ওয়ালিদাইন পিতা মাতার সাথে সুন্দর আচরণ কেমনে করব? কারণ অনেকের তো শৈশবকালেই পিতা মাতা হারিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেকের শৈশবকালেই পিতা মাতা হারিয়ে যায়, কারো আবার দীর্ঘ সময়ও থাকে। কিন্তু হুজুর শেষ নিঃশ্বাস পর্যন্ত মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হইলে মা বাবা তো সামনে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, শেষ নিঃশ্বাস পর্যন্তই মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। এটা পয়েন্ট আপনারা মনে রাখবেন, যে শেষ নিঃশ্বাস পর্যন্ত একটা সন্তান মা বাবার সাথে কিভাবে আচরণ ভালো করবে, যদিও মা বাবা মরে যায়। এটা মনে রাখবেন। কেন আল্লাহ তাআলা তোমার উপরে, কেন আমার উপরে মা বাবার জন্য এত দায়িত্ব বাড়িয়ে দিলেন? এইটা জানার দরকার আছে না নাই? কারণ তোমার পিতা, তোমার মাতা তোমার জন্য এত খেদমত করেছে। কিছু এমন খেদমত আছে যে পৃথিবীর জমিনে তোমার জন্য, আমার জন্য আর কেউ করে নাই, যেটা মায়ে করেছে, যেটা বাবাই করেছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার এলাকার যুবক ভাই, ও আমার পর্দার অন্তরের মা ও বোনেরা রে, ও আমার এলাকার মুরব্বী বাবারা, বাবা এমন কষ্ট করেছেন তোমার আমার জন্য। আমি যখন দুর্বল ছিলাম, তুমি যখন দুর্বল ছিলে, তুমি হাঁটতে পারো নাই, বাবা তোমাকে কাঁধে করে নিয়ে চলেছে। কথা বলেন ঠিক কিনা? তোমার দুর্বল পায়ে বাবা হাঁটতে দেয় নাই। তুমি যখন ছিলা ফকির, আমি যখন ছিলাম ফকির, বাবা তোমার জন্য আমার জন্য নিজের পকেটটাকে অক্ষ করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? নিজের কামাই তোমার আমার জন্য খরচ করেছেন বাবা। শুধু কি তাই, নিজে সেরা কাপড় পরছে, নিজে ভালো জামা পরে নাই, সন্তানকে ভালো জামা পরাইছে বাবা। নিজে অসুস্থ, সুস্থ হবার জন্য টাকা খরচ করে নাই, ঔষধ খায় নাই, তোমাকে আমাকে লেখাপড়া করাইছে বাবা। এই হলো বাবা। এই বাবার সাথে অন্যায় আচরণ করা যায় না, এই বাবার সাথে অসৎ আচরণ করা যায় না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজার রাব্বি বিরিজাল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার পিতা মাতা খুশি তো আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিক আল্লাহ তাআলা খুশি। সুবহানাল্লাহ বলেন নাই? তোমার বাবা মা খুশি, আসমানের মালিকও তোমার উপরে খুশি। আর যদি তোমার পিতামাতা তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আরশের মালিকও তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একজন মুরব্বী বাবা, বয়স্ক বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার যুবক সন্তানকে নিয়ে আল্লাহর নবীর দরবারে রওনা হয়েছে। রওনা হয়ে প্রতিমধ্যেই দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবী, নাম হলো তালহা। নাম কি? এই তালহার বাড়ির দিকে রওনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে সাথে নিয়ে ফজরের নামাজের পর তালহার বাড়ির দিকে রওনা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার একটা অভিযোগ পেয়ে তালহার বাড়ির দিকে রওনা দিয়েছেন। এর মধ্যেই একজন মুরব্বী বাবা
তার যুবক সন্তানকে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে হাজির। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, এইটা আমার যুবক সন্তান, আমি তার বাবা। ও আল্লাহর নবী, আমি তার জন্য আপনার কাছে কিছু নালিশ করব, কিছু অভিযোগ করব। ও আল্লাহর নবী, দয়া করে মায়া করে আমার অভিযোগটা আপনি একটু শুনবেন। আল্লাহর নবী বললেন, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলে ফেলো। ও বাবা, তাড়াতাড়ি তুমি বলে ফেলো। তখন মুরব্বী বাবা ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, এমন একটা সময় ছিল যেই সময় ও ছিল দুর্বল, আমি ছিলাম সবল। ও আল্লাহর নবী, তার দুর্বল পায়ে আমি তাকে হাঁটতে দেইনি, আমি তাকে কাঁধে করে নিয়ে চলেছি। কিন্তু সেম উল্টা হয়ে গেছে, আজকে আমি হয়ে গেছি দুর্বল আর সে হয়ে গেছে সবল। আজকে আমি হাঁটতে পারি না, আপনার দরবারে লাঠি ভরে ভরে হেঁটেছি। ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি যখন কামাই জানতাম ও তখন কামাই জানতো না। ওর জন্য আমি টাকা খরচ করে আনন্দ পাইতাম, কিন্তু সেম এখন হয়ে গেছে উল্টা। আমি এখন কামাই জানি না আর সে কামাই জানে, কিন্তু আমার জন্য তার টাকা খরচ করতে কষ্ট হয়, আমার জন্য সে টাকা খরচ করতে চায় না। ওগো আল্লাহর নবী, দয়া করিয়া মায়া করিয়া মেহেরবানি করিয়া আমার সন্তানকে আপনি একটু উপদেশ দিয়া দেন। এই জন্য যাদের মুরব্বী বাবা আছে তারা কেন বাবাদের পিছনে খরচ করবেন না? কারণ তুমিও তো একদিন মুরব্বী হব কি হব না? এই জন্য কবি বলেন, রোজগার নাই বুড়ো বাবার। বলবো নাকি? বলবো। আলোচনা আসলে নিজ এলাকা, এক নম্বর হলো নিজ এলাকা, সবাই মুখ পরিচিত আলোচনা, সেটা যেভাবে আনছিলাম সেভাবে কিন্তু আসতেছে না। এক, দ্বিতীয়ত হচ্ছে মানুষজন একবারেই কম, আর এতটা শীত হবে এটা আমার জানাই ছিল না। দেখেন 2 দিন আগে এত গরম ছিল, আল্লাহর রহমতে আমরা মনে করেছিলাম খুব সুন্দর হবে, কিন্তু আল্লাহ তাআলার কারিশমা যে আল্লাহ পাক রব্বুল আলামিন শীত দিয়ে দিছে, এটা আল্লাহ তাআলার একটা রহমত। রোজগার নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে অসম্মান তাকে করো না। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়ো হবে কি হবে না? ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়ো হবে, তোমার ছেলেও তোমার কথা শুনিবে না। ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না। ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না। রোজগার নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে অসম্মান তাকে করো না। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়ো হবে। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়ো হবে, তোমার ছেলেও তোমার কথা শুনিবে না। ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না। ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না। ভাবছো বসে বুড়ো বেটা, মরে গেলে যে তোলাটা, মনে মনে করছো বাবার মৃত্যু কামনা। এরকম সন্তান আছে না? জোরে কর। ভাবছো বসে বুড়ো বেটা, মরে গেলে যে তোলেটা, মনে মনে করছো বাবার মৃত্যু কামনা। যত বিপদে আপদে বুড়া বাবার আশীর্বাদে, যত বিপদে আপদে বুড়া বাবার আশীর্বাদে বেঁচে যেতে পারে তোমার মূল্যবান জীবনখানা। ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না। ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না। রোজগার নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে অসম্মান তাকে করো না। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়ো হবে, তোমার ছেলেও তোমার কথা শুনিবে না। ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না। ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলা খুব খেয়াল করে শুনবেন। আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা রে, আলোচনাটা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার যুবক সন্তানকে নিয়ে এইরকম নালিশ দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওহে সন্তান, তুমি এবং তোমার উপার্জিত সম্পদ কোনটার মালিক কিন্তু তুমি তোমার নয়। তুমি এবং তোমার উপার্জিত সম্পদ কোনটার মালিক কিন্তু তুমি নয়, তোমার নয়, পুরোটাই হলো তোমার পিতার। জোরে বলেন আল্লাহু আকবার। ওহে যুবক ভাই, এই কথা কে বলেছেন? জোরে কোন কে বলেছেন? আল্লাহর রাসূল। কে বলেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা কিন্তু বলে না, নিজের থেকে কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম না বলেন। আর জিবরাইল আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আরশের মালিক, জমিনের মালিক, আসমানের মালিক আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত বলে না। তার মানে এই কথা নবীজির, অথচ আল্লাহ তাআলার কথা বলেন, ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এবং তোমার উপার্জিত সম্পদ কোনটার মালিক কিন্তু তোমার নয়, পুরোটার মালিক হলো তোমার বাবা। এই জন্য বাবার জন্য খরচ করব কি করব না? জোরে কোন করব কি করব না? না ভয়ে, বইয়ের ভয়ে করব না। এখন তো আমরা সমস্ত মানুষ বউকে ভয় পায়, অনেক, সমস্ত মানুষ না, হাতে গোনা 100টার ভিতরে 5টা বাদ দিতে হতে পারে। একটা ছোট্ট ঘটনা আপনাদের মজাদারের জন্য বলি, মজার জন্য বলি, কিতাবের ঘটনা না, এমনি মনীষীদের ঘটনা, বড় বড় মনীষীদের ঘটনা। এক রাজা ছিল, তার উজির ছিল খুব পাজি। উজির ছিল কি? একটু পাজি টাইপের। তো উজির বলতেছে, রাজা সাহেব, আপনি তো নিজেকে রাজা মনে করেন, কিন্তু আপনার এলাকায় তো আপনার কেউ রাজা মনে করে না। কি কস? এটি কথা কস নি? আমার রাজা মনে করে না মানে? হ্যাঁ, প্রত্যেকটা বাড়ির তাদের একটা করে রাজা আছে। হ্যাঁ, আপনার রাজা, আপনার কথা শুনবো কেমনে? কয় তাই নাকি? রাজাকে তাদের বাড়ির স্ত্রী, এরা তাদের রাজা, এরা যা বলে তাই শোনে, আপনার কথা শোনার টাইম নাই। তো এই কথা শোনার পর রাজা গেছে খেপতে। রাজা খেপবো না? হ্যাঁ, ডাক দেয়, তাহলে একটা সমাবেশ কর, মাইকিং করে দে, অমুক জায়গায় অমুক দিন একটা মিটিং। সে ঢোল পিটাই দিয়েছে যে, সম্মানিত এলাকাবাসী, আপনাদেরকে সকলকেই রাজা ডেকেছেন তার রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে আসার পর রাজা বক্তব্য দিচ্ছে যে, সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের জন্য কালভার্ট করলাম, ব্রিজ করলাম, রাস্তা করলাম, এইটা করলাম, সেইটা করলাম। আমি গোপন সূত্রে, বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি আপনারা নাকি কেউ আমার কথা মতো শোনেন না, আমার কথা মতো চলেন না। যারা আমার কথা মতো চলেন তারা ডান দিকে যান, না আমার কথা মতো চলেন না, আমার কথা মতো যারা চলেন না আমি তাদের সাথে নাইটাই। আর আমার কথা মতো যারা চলেন তারা ডান দিকে চলেন, ডান দিকে যান। আর বিবির কথা মতো যারা চলেন তারা বাম দিকে যান। সামনে যা ছিল সবগুলাই বাম দিকে চলে গেছে। একজন নাক বরাবর দাঁড়িয়ে আছে। রাজা মনে করতেছে, যাক, একটা মনে হয় আছে, একটা মনে হয় কি আছে, একটা মনে হয় কি আছে যে আমার কথা শোনে। তো তখন বলে যে, যাক, আলহামদুলিল্লাহ, তুমি মনে হয় আমার কথা শোনো, তাহলে ডান দিকে যাও, নাক বরাবর দাঁড়ায় আছো কে? কয়, রাজা সাহেব, আল্লাহর রাস্তে মাফ চাই। আল্লাহর রাস্তে কি চাই? মাফ চাই। কারণ বউয়ে বাড়ির থেকে আসার সময় বইলা দিছে যে রাজার কথা মতো কোনো দিক যদি যাও তাহলে টেংরি শেষ করে ফেলাম, সুতরাং আমি কোনো দিকে যাবো না, আল্লাহর রাস্তে মাফ চাই। তো বিবির কথা শুনে বাবাকে কষ্ট দেওয়া যাবে? বাবার জন্য খরচ করবো তো ইনশাল্লাহ। পিতা মাতার জন্য খরচ করলে ওই টাকা কমে না, ওই টাকা কি হয় না? কমে না, ওর ভিতরে বরকত হয়। আমার এলাকার যুবক ভাইরা, ও আমার পর্দার অন্তরালে মা ও বোনেরা রে, বাবা তো তোমার জন্য এতটা কষ্ট করেছেন, কিন্তু তোমার আমার জন্য মা আরো বেশি কষ্ট করেছেন। মায়ের ভালোবাসা আরো বেশি, কারণ পৃথিবীর জমিনে
সন্তান পিতামাতাকে রেখে যদি সন্তান মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো বাবা যেন সন্তানকে নিজ হাতে গোসল করায়, নিজ হাতে দাফন করে, নিজ হাতে মাটিতে শোয়ায় এবং নিজ হাতে মাটির চাপা দেয়। কিন্তু কোন মাকে কিন্তু সন্তান মরে যাওয়ার পর দাফন করতে বলা হয় নাই, কারণ মাদের জন্য কবরস্থানে যাওয়া হারাম ঘোষণা করেছেন আল্লাহ। কারণ বাবা তো সন্তানকে কবরে রেখে উঠে দুই পারে হাত দিয়ে লাফ দিয়ে উঠে চলে যায়, কিন্তু কোন মার এইরকম সাহস নাই, এরকম যোগ্যতা নাই যে সন্তানকে কবরের ভিতরে রেখে মা ওখান থেকে উঠে আসবে, সাথে সাথেই সন্তানের সাথে মা শুয়ে যাবে আর ওখানেই মার মৃত্যু হয়ে যাবে। মা এতটা সন্তানকে ভালোবাসে, কারণ বাবা যদি রাগ হয়ে সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, মা পিছনের দরওয়াজা দিয়ে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী যে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খিদমত করব কার? আল্লাহর নবী বলেন তোমার মার, উম্মুকা, তোমার মার। দ্বিতীয়বার প্রশ্ন করে আবার খিদমত করব কার? বলে উম্মুকা, তোমার মার। তৃতীয়বার বলে কার? তৃতীয়বারে বলে তোমার মার। চতুর্থবারে বলে কার? এরপরে খিদমত করব কার? ও আল্লাহর হাবিব। আল্লাহর নবী বললেন, চতুর্থবারে বললেন তোমার বাবার, আবিকা, তোমার বাবার। তার মানে তিনবার করে মার খিদমতের কথা বলা হয়। শুধু কি তাই? আল্লাহ তাআলা তিনবার করে কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে বলেন, হে পৃথিবীর সন্তানেরা, তোমার মার জন্য তুমি বিনয় হয়ে যাও, তোমার মাকে তুমি এত মহব্বত করো, কারণ তোমার মা তোমার জন্য তিনটা কষ্ট, এমন বড় বড় কষ্ট করেছে যেই কষ্ট পৃথিবীর জমিনে তোমার জন্য আর কেউ করে নাই, সেটা তোমার মাই করেছে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়া হামলুহু, তোমার মা তোমাকে বোঝা বয়েছে। তোমার মা তোমাকে কি করেছে? পেটে বোঝা বয়েছে 10 মাস 10 দিন অথবা কম বেশি তোমাকে মা পেটে করে ধারণ করেছে। এই যে ধারণ করা, তোমাকে ধারণ করা এত কষ্ট, এত যন্ত্রণা। বলা হয় সমস্ত মানুষের যখন ক্ষুধার্ত অবস্থায় খাবারের টেবিলে বসে, তোমার মাও, আমার মাও খাবারের টেবিলে বসেছিল, কিন্তু ওই সময় এক লোকমা খাইতে না খাইতে তুমি কলিজার ভিতরে একটা আঘাত দিয়েছ, লাথি মেরেছ, সাথে সাথে মা কলিজার আঘাতে ভাত আর মুখে তুলতে পারে নাই। ভাত ওই রকম ফেলাইয়া মা তোমার লাথি খেয়ে কাতরায় কাতরায় বেডে শুয়ে পড়ছে। শুধু কি তাই, যখন ক্লান্ত শরীরে সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, তোমার মাও শুয়েছে, আমার মাও শুয়েছে। এই ঘুমন্ত অবস্থায় মা যখন ঘুমাবে, তুমি কলিজার ভিতরে আবার একটা লাথি মেরেছ, সাথে সাথে মা ঘুম থেকে উঠে ছটফট করতে করতে একদিকে কাত হয়ে কান্না করে, ব্যথায় যন্ত্রণা করে। এই কষ্ট তোমার জন্য, আমার জন্য তোমার মাই করেছে, আমার মাই করেছে। শুধু কি তাই, শুধু কি তাই, বিজ্ঞান আবিষ্কার করে, ডাক্তাররা, বিজ্ঞানরা আবিষ্কার করে বলেছে, একটা সন্তান তার মায়ের গর্ভে থাকা অবস্থায় যেই সন্তানটা কম লড়াচড়া করে, যেই সন্তানটা কি করে, কম লড়াচড়া করে, সেই সন্তানটা মায়ের কলিজায় 450 বার লাথি মারে। কয়বার? 450 বার লাথি মারে যেই সন্তানটা সব থেকে কম লড়ে। এই লাথিটা এত বিকট আর এত জোরে আর এত কষ্টদায়ক, পৃথিবীর জমিনে কোনো পুরুষ মানুষকে যদি এই লাথির ভরটা দেওয়া হইতো, সাথে সাথে পুরুষ মানুষটা স্ট্রোক হয়ে মরে যেত, ওই পুরুষ মানুষ আর জীবিত থাকতে পারতো না। এত কষ্ট তুমি আর আমি আমার মার কলিজায় দিয়েছি। শুধু কি তাই, এই ঘটনা বিজ্ঞানের আবিষ্কারী ঘটনা। এই ঘটনা যখন আমি পড়লাম, আমার তখন ছোটবেলার কথা মনে পড়ে গেল যে হায়, যেই ব্যক্তি কম লড়েছে সে যদি 450 বার হয়, আমি আমার মায়ের কলিজায় আরো বেশি লাথি মেরেছি। কারণ
শীতের দিনে আমার মা ঘুমাইতো না, বলতো তোর গায়ে কাপড় থাকে না, তোর গায়ে লেপ কম্বল থাকে না, বারবার ঠিক করে দেওয়া লাগে, তুই খুব লড়াচড়া করিস। আমি এই ঘটনা পড়ার পরে আমার খেয়াল হয়েছে আমি যেহেতু বেশি লড়াচড়া করতাম, সেই হিসাবে আমার মায়ের কলিজায় আমি 450 বার নয় আরো বহু গুণে লাথি মেরেছি। ও আমার বন্ধুগণ, এই মায়ের যে কষ্ট দেয় আসমানের মালিক আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। শুধু কি তাই, দ্বিতীয় নম্বরে বলেন আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় নম্বরে যে কষ্ট আল্লাহ তাআলা বলেন অফিসালুহু, যে দ্বিতীয় নম্বরে তোমাকে আল্লাহ তোমার মা প্রসব করেছে, তোমাকে ডেলিভারি করেছে, এই ডেলিভারিতে যত কষ্ট, বলা হয় কলস কলস রক্ত ঝরেছে। মা তোমার জন্য আমার জন্য কলস কলস রক্ত ঝরেছে। মা তোমাকে আমাকে প্রসব করতে যাইয়া অজ্ঞান হয়েছে, সেন্সলেস হয়ে গেছে, তোমার কান্নার আওয়াজে মার হুঁশ এসেছে। শুধু কি তাই, 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন সালাসুনা শাহরা, তোমার মা তোমাকে 30 দিন 30 মাস বুকের দুধ, বুকের শরীরের তাজা রক্তকে বুকের দুধ বানাইয়া 30 মাস তোমাকে মা দুধ পান করেছে। এই কষ্টটা তোমার জন্য আমার জন্য, তোমার মা আমার মাই করেছে, অন্য কেউ করে নাই। এই জন্য তোমার মা আমার মাকে তুমি কষ্ট দিতে পারো না, তোমার মাকে তুমি কষ্ট দিতে পারো না। কারণ যখন মানুষ খাবার খাইতে চায়, তখন যখন মা ঘুমাইতে যায়, তখন তুমি কান্না দিয়েছো, সাথে সাথেই মা জাগ্রত হয়ে তোমাকে দুধ পান করিয়েছে। এই কষ্ট তোমার আমার জন্য তোমার মাই করেছে, আমার মাই করেছে। এই কষ্ট তুমি কখনোই তোমার মাকে, এই কষ্টের কারণে তোমার মাকে তুমি কষ্ট দিতে পারো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, বলে মার পায়ের তলে জান্নাত নতুবা জাহান্নাম, মার পায়ের তলে জান্নাত নতুবা জাহান্নাম। কারণ তুমি যদি তোমার মাকে সন্তুষ্ট করতে পারো, মার খেদমত করতে পারো, তাহলে তুমি দুনিয়াতেই জান্নাত হাসিল করতে পারবা। আর যদি তুমি তোমার মায়ের নাফরমানি করো, মাকে কষ্ট দাও, তাহলে দুনিয়াতেই তুমি তোমার জাহান্নামকে হাসিল করলা। কি হাসিল করলাম? জোরে বলেন কি হাসিল করলাম? এই ব্যাপারে হযরত ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন আপনারা? রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? ওয়াইস কুরুনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করত হযরতে ওয়াইস কুরুনি। এই ওয়াইস কুরুনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মায়ের খেদমত করতে যাইয়া বেশি দেখা করতে পারে নাই। ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী, একটু ইকো বাড়ায় দাও, ও আল্লাহর নবী, আমাকে যে আপনার সাথে দেখা করতে মনে চায়, আপনার খেদমত করতে মনে চায়, কিন্তু আমার মা যে অসুস্থ, আমি মার খেদমত ব্যতি রেখে আপনার সাথে দেখা করতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস কুরুনিকে ডাক দিয়ে বললেন, ওয়াইস রে, তোর মার খেদমত তুই কর, আমার সাথে দেখা করা লাগবে না। আল্লাহর নবীকে আবারও ওয়াইস কুরুনি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর হাবিব, আপনার সাথে আমার যুদ্ধে যাইতে মনে চায়। কোথায় যাইতে মনে চায়? জোরে কোন? যুদ্ধে যাইতে মনে চায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ওয়াইস রে, আমার সাথে তোমার যুদ্ধে যাইতে হবে না, তুমি তোমার মায়ের সেবা যত্ন করো। আল্লাহর নবীর তাকে অনুমতি দেয় নাই এরকম যুদ্ধে যাওয়ার জন্য। এক সাহাবাই কেরাম আরজ করলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আমি যে আপনার সাথে যুদ্ধে যাইতে মনে চাই, আমাকে একটু অনুমতি দিয়ে দেন। বলে, তোমার ঘরে কি বৃদ্ধ মা এবং বাবা আছে নাকি? একজন ডাক দিয়ে বলে, আমার বৃদ্ধ মা আছে। সে বলে, তোমার বৃদ্ধ মায়ের সেবা যত্ন করো, আমার সাথে এরকম যুদ্ধে যাওয়া লাগবে না। আর একজন ডাক দিয়ে বলে, আমি আপনার সাথে যুদ্ধে যাইতে চাই, আমাকে একটু অনুমতি দিয়ে দেন। বলে, তোমার ঘরে কি তোমার মা বাবা আছে?
বলে আমার বাবা আছে বৃদ্ধ, বলে তোমার বাবার সেবা যত্ন করো, যুদ্ধে যাওয়া লাগবে না। শুধু কি তাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে ওয়াইজকুরনি মার খিদমত করতে যাইয়া নিচে পড়ে নাই। আল্লাহর রাসূল আল্লাহ তাআলা তার মর্যাদা কত বাড়িয়ে দিয়েছেন। একটা ছোট্ট ঘটনা বললেই আপনারা বুঝতে পারবেন, একটা ছোট্ট ঘটনা শুনলেই আপনারা বুঝতে পারবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওগো ওমর, আমি ইন্তেকালের পরে আমার একজন আশিক আসবে, আমার একজন পাগল আসবে, আমাকে এত মহব্বত করছে যে মার খিদমত করতে যাই আমার সাথে দেখা করতে পারে নাই, আমার সাথে যুদ্ধে যাইতে পারে নাই। আমি বিদায়কালে তাকে আমি ভুললাম না। হে ওমর, আমি মরে যাবার পর, আমি ওফাতের পর, আমি ইন্তেকালের পর সে আমার কবরের স্থানে আসবে, আমার রওজাতে আসবে, তাকে আমার পক্ষ থেকে সালাম দিবা। কার পক্ষ থেকে? নবীর পক্ষ থেকে সালাম জানাইতে বলছে এবং বলেছে আমার পক্ষ থেকে আমার এই যে জুহবা মোবারক তাকে আমি হাদিয়া দিয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় নম্বরে বলেছে, হে ওমর, তুমি তার কাছ থেকে দোয়া লইবা। কার কাছ থেকে দোয়া নিতে বলেছে? ওয়াইজকুরনির কাছ থেকে তুমি দোয়া নিবা এবং আমার গুনাহগার উম্মতের জন্য তাকে একটু দোয়া করতে বলবা। এই কথা বললেন কেন? কিভাবে বললেন দেখেন। হযরত ওমর তো ওমর, যার ব্যাপারে বলা হয় মেজাজে ওয়াহি, ওয়াহির মেজাজের একটা জিহবা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 21 জায়গায় আল্লাহ তাআলা তার পক্ষে আয়াত নাজিল করেছে। এই সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা নাবিয়্যুন, আনা খাতামুন নাবিয়্যুন লা নাবিয়্যা বা'দা, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে যদি কেউ নবী হতো ঠিক সেই ওমর। আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, কিন্তু আমার পরে যদি নবী হইতো তাহলে হতো ঠিক সেই ওমর। সেই ওমরের ব্যাপারে বলতেছে যে তুমি তার কাছ থেকে দোয়া লইবা এবং আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া লইবা। কারণ কি? কারণ হলো তার মায়ের সেবা যত্ন করতে যাইয়া আল্লাহ তাআলা তার উপরে এত রাজি আর খুশি হয়েছেন যে ওর জিহ্বা দিয়ে যেটা চাবে আল্লাহ তাআলা ওইটা ফেরত দিবে না। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের খেদমতের দাম আছে না নাই? জোরে কোন? মায়ের খেদমত করবো তো ইনশাআল্লাহ, করবো তো? হ্যাঁ, মায়ের খেদমত কেমনে করবো? বউ আছে না? বউ নাই? বউয়ের বাপ মা আছে, বউয়ের বাপ মানে আপনি ভালোবাসবেন, তার কাছে আপনি ভালো জামাই, বুঝলেন? বউয়ের বাপ মায়ের আপনি ভালোবাসবেন, মহব্বত করবেন, বুঝবেন। সেই কিছু কিছু লোক আছে এরকম। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। পাড়ার পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে হুমায়ুনের আগমন, লিল্লাহি তাকবীর। তো প্রধান বক্তা যেহেতু এসেছে, আমার শ্রদ্ধেয় বড় ভাই আমাকে খুব মহব্বত করে, আমিও তাকে কোরআনের জন্য ভালোবাসি। আল্লাহু আকবার। তো আমি কয়েক মিনিটে শেষ করে দিচ্ছি। তো কি বলতেছিলাম যে বউয়ের পরিবারে যদি আপনি মহব্বত করেন তাহলে বউ খুব খুশি, আর পরিবারের লোকে ভাই আমার একটা জামাই আছে, সেই ঠিক আছে না? আর তার পেটির ঘরের জামাই যদি এরকমটা হয় তাহলে কয় আমার না, তার ছেলেটা যদি এরকম হয় বলে আমার একটা ছেলে, তার বইয়ের কথা মতো চলে। আমাদের দেখতে পারেন এটা ছেলে, আর তার বেটির ঘরের জামাই যদি তাদের কথা মতো চলে বলে জামাই এক খান। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? এই জন্য একজন ব্যক্তি বলতেছিল কি জানেন, রাস্তায় গান গাইতেছে, কয় বউ মাও মরলে মাও ফাউন যায়, বউ মরলে বউ ফাউন যায় না। একটা বক্তা শুনছে এই কথা, শোনার পরে বলতেছে এই ব্যাককলের ঘরে ব্যাককল, এটা কি কস?
তুই না কবি যে মাও মরলে বউ পাওয়া যায়, মাও মরলে মাও পাওয়া যায় না, এটা না কয় তুই এটা কি কস? কয় হুজুর আমি আপনার ইয়া ছাড়া কথা বলি না। কি বলে? যুক্তি ছাড়া কোনো কথা বলি না, আমি নিজে প্রমাণ। তো এই ঘটনাটা শুনবেন? তে বলে কেমনে? আমার একটু শোনা। কয় হুজুর যেই দিন আমার ভাই মরল আমি অঝর নয় এনে কান্না করলাম। পাড়াতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, চালতো ভাইরা এসে আমাকে সান্ত্বনা দিল, আর কান্দিস না রে, আর কান্দা কি হবে, তোর ভাই মরছে তো কিসে, আমরাই তোর ভাই, আমরাই তোরে দেখো। যেই দিন আমার বাবা মারা গেল আমি কানতে কানতে বেহুশ। মামারা, চাচারা, ফুফারা এসে সান্ত্বনা দিল, আর কান্দিস না, তোর বাপ মরছে তো কিসে, আমরাই তোর বাপ, আমরাই ধরে দেখম। হুজুর গো যেই দিন আমার মা মারা গেল সেই দিন আমি অজর নয়নে কান্দি। খালা ফুফুর আয়সা, ভাতিজির আয়সা সান্ত্বনা দিল, আর কান্দিস না, এত কান্দা কি হইব, আমরাই তোর মা, আমরাই ধরে দেহু। কিন্তু হুজুর দুঃখজনক হইলেও সত্য ঘটনা, যেই দিন আমার বউ মারা গেল। কি মারা গেল? জোরে খন। যেই দিন আমার বউ মারা গেল আমি অজারা নয় না, একদিন নয়, 2 দিন নয়, 3 মাস 4 মাস কান্না করি, কিন্তু কেউ আইয়া কইল না আমরাই তোর বউ, মোরাই তোরে দেহ। নাউজুবিল্লাহ কইবেন না? মনে মনে যদিও প্রকাশ না করে, মনে মনে অনেকেই বউ হয়ে আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? সুতরাং মার খেদমত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি একটা পয়েন্ট বলেছিলাম, যেহেতু হুজুর আসছে আমি আলোচনাটা শেষ করে দিব, যেহেতু 10টার আগেই দেওয়া লাগবে, যে শেষ নিঃশ্বাস পর্যন্ত পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার কেমনে করব। অনেকের তো শৈশবকালেই পিতা মাতা হারিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যাদের পিতা মাতা আছে তারা তো খেদমত করে জান্নাত অর্জন করবে, কিন্তু যাদের পিতা মাতা মারা গেছে তারা মৃত পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার, খেদমত কিভাবে করবে এইটা জানার দরকার আছে না নাই? জোরে কন। শেষ নিঃশ্বাস পর্যন্তই পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। বলা হয় যাদের পিতা মাতা মৃত হয়ে গেছে, মারা গেছে, বলে তারা গুনাহ করে মা বাবার কবরের আযাব বাড়াবে না। গুনাহ করে মা বাবার কবরের আযাব বাড়াবে না, কারণ সন্তান যদি গুনাহ করে তাহলে ওই হিসাবটা মার কবরে যায়, বাবার কবরে যায়, আর সন্তান যখন নেক আমল করে সেইটার বদলাও মার কবরে, বাবার কবরে যায়। বলি সুবহানাল্লাহ। তার মানে আমি যখন আমার পিতামাতা মারা যাবে, আপনার পিতামাতা যাদের মারা গেছে তাদের পিতামাতাকে আমরা সেবা যত্ন করবো কি দিয়া? আমল দিয়া। বলেন কি দিয়া? 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে আমার বাবার জন্য, মার জন্য দোয়া করব। এরকম মাহফিলে আসছি, মায়ের জন্য, বাবার জন্য দান করব। এরকম মায়ের জন্য, বাবার জন্য অমুক জায়গায় দোয়া করব, মার জন্য, বাবার জন্য শুক্রবারে কবরস্থানে যায়া কবর জিয়ারত করব। যদি এটা করি তাহলে মা বাবার সাথে শেষ নিঃশ্বাস পর্যন্তই আমার ভালো আচরণ হবে। কি আচরণ? আমি যদি এটা করি, আমার মা বাবার জন্য আমি জীবিত থাকা অবস্থায় খেদমত করব, মরে গেলে রিসালে সওয়াব করব, ইসালে সওয়াব করব। আর এটা যদি আমি করি তাহলে আমার কি লাভ জানার দরকার আছে না নাই? আমার লাভটা হলো যে জৈসা করনে ওইসা ভরনে, না মানে তু করকে দেখ, जन्नत भी है जहन्नम भी है, না মানে তো মার্গে দেখ। বলে তুমি যেটা করবা সেটা পাবা, তুমি যেটা করবা সেটা কি পাবা। আমি যদি আমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করি, আমার মা বাবা মারা গেছে তাদের জন্য নেক আমল করে দোয়া করি, তাহলে আমার সন্তান আমার জন্য সেটাই করবে। কথা বলেন ঠিক কিনা? আর আমি যদি আমার পিতামাতার সাথে অসৎ আচরণ করি, অন্যায় আচরণ করি, আর মা বাবা মরে গেলে গুনাহ করে মা বাবার কবরে আযাব দেই, তাহলে আমার সন্তানও আমার জন্য এইটাই করবে। কথা বলেন ঠিক কিনা? মানে জৈসা করনে ওইসা ভরনে, না মানে তু করকে দেখ। আবার জান্নাতও আছে, জাহান্নামও আছে। বিশ্বাস না হলে মইরা একটু টেস্ট করে দেখো যে আছে, ঠিকই আছে। কথা বলেন ঠিক কিনা? আছে না? এই জন্য মা বাবার দোয়া নেওয়া লাগবে কি লাগবে না? মা বাবার খেদমত করতে গেলে 5টা পুরস্কার আল্লাহ তাআলা জমিনে দান করে দিবে। এইটা বলে আমি শেষ করে দিব। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দান করে। দীর্ঘ হায়াত কি হায়াত?
মানুষ কিন্তু বেশি দিন বাঁচতে চায়, দুনিয়ার জমিনে বাঁচতে চায় না। এইটার দুইটা ব্যাখ্যা হতে পারে। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা হায়াত বৃদ্ধি করতে পারে, আর দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা যে 60 বছর জিন্দেগি যা আছে তাই, কিন্তু এত তৃপ্তি আর এত মজা পায় যে 90 বছরের জিন্দেগি হয়ে যায়। এরকম কেমনে বুঝবেন? যে কোনো কোনো সময় এমন হয় 1 ঘন্টা ঘুমাইছেন, চেতন পায়ে মনে হয় যে আমি মনে হয় 4 ঘন্টা ঘুমাইছি, হয় না এরকম? এইরকম অল্প হায়াতের ভিতরে এত মজা পাবে, এত তৃপ্তি পাবে যে 100 বছরের জিন্দেগির মতো হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এটা করে দিবেন কে? জোরে বলেন কে? দ্বিতীয় নাম্বার, বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা সদা সর্বদা হেফাজত করবেন। দ্বিতীয় নাম্বার, কারণ সন্তান যদি মায়ের কলিজার টুকরা হয়, সন্তান যখন বাইরে যায় বিজলি চমকালে মায়ে দোয়া করে, আল্লাহ আমার সন্তান ব্যবসার জন্য কাজে দূরে গেছে, রিক্সা নিয়ে দূরে গেছে, ভ্যান নিয়ে বাইরে গেছে, মাঠে কাজ করার জন্য বাইরে গেছে, মালিক আমার সন্তানকে তুমি সহি সালামতে বাড়িতে ফিরে নিয়ে আসো। এই দোয়া করে কি করে না? তাহলে বালা মুসিবত বিপদের হাত থেকে আল্লাহ তাআলা রক্ষা করে। কয় নাম্বার? 2 নাম্বার। কয় নাম্বার? এবার 3 নাম্বার। 3 নাম্বারে মানুষের মাঝে তাকে সম্মানিত করে আল্লাহ তাআলা। মানুষের মাঝে কি করে? সম্মানের আসনে বসায় মায়ের দোয়ায়, বাবার দোয়ায়। কথা বলেন ঠিক কি ঠিক না? 4র্থ নাম্বার, কামাই রোজগারে হালাল বরকত দান করে কে? কেউ যদি বড় হতে চায়, কোটিপতি হতে চায়, তাহলে মায়ের বাপের সেবা যত্ন করবেন, আল্লাহ তাআলা আপনাকে কোটিপতি বানিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। হামান কামান এই যে যারা আছে বড় বড়, এরা মায়ের সেবা যত্ন করতো, যদিও নাফরমান ছিল, মায়ের সেবা যত্ন করতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, কোন হাদিস নাই যে আপনার পীর আপনার উপরে নারাজ হলে আপনার জন্য জাহান্নাম, আপনার ওস্তাদ আপনার জন্য নারাজ হলে আপনার জন্য জাহান্নাম। কিন্তু হাদিসে এটা আছে যে মা বাবা তোমার জন্য অসন্তুষ্ট হইলে মা বাবার অসন্তুষ্ট তোমার জন্য জাহান্নাম। হাদিসে এটা আছে। তোমার আমলনামা সব নষ্ট হয়ে যাবে মা বাবা যদি তোমার জন্য অসন্তুষ্ট হয়ে যায়। 4র্থ নাম্বার বললাম। 5ম নাম্বারে হচ্ছে তুমি যেইটা করবা সেইটাই পাবা, যেইটা করবা সেইটাই পাবা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মা বাবার সেবা যত্ন করে, মা বাবার মন হাসিল করে, ইবাদত ভালো 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 ইবাদত বন্দেগী করে কবরে যাবার তৌফিক দান করেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আপনারা সকলে আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।